আজকে দুপুরের মেনুতে রান্না করেছিলাম লতি চিংড়ি। এইভাবে ঘরোয়া মসলায় যদি লতি চিংড়ি রান্না করেন, যারা লতি খেতে পছন্দ করে না তারাও কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে, এত বেশি মজার হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে জানাই নাজনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম। কে কোথা থেকে ফুল ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের এক একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। প্রথমেই আমি লতি চিংড়ি রান্না করার জন্য কচুর লতিকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে লতিগুলোকে দিয়েছি। লতির টেস্টটা ভালো আসার জন্য এখানে লাল আলু ব্যবহার করেছি ছোট সাইজের, আর লাল আলুটা ব্যবহার করলে কিন্তু লতির টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপর এখানে 1 কাপ দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ ও টেস্ট অনুযায়ী ঝাল। লতির পরিমাণ অনুযায়ী পেঁয়াজের পরিমাণটা অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর ঝাল যে যেই রকম খেতে পছন্দ করে সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। তারপরে এখানে রান্নার হলুদ ও লবণ দিয়েছি, লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। আজকের এই লতি চিংড়ি রান্না করার ক্ষেত্রে আমি শুধু আদা রসুন জিরা পেস্ট ব্যবহার করেছি 1 টেবিল চামচ করে। আপনারা চাইলে এখানে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তবে এখানে আমি কোনো প্রকারের গরম মশলা অ্যাড করব না। সবশেষে আমি এখানে রান্নার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল, যেহেতু আমি সর্ষের তেলে সব রান্না করি। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করব। আমার কাছে মনে হয় হাতে মাখা এই লতি চিংড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়, এভাবে একবার হলো রান্না করবে। লতি ও আলুকে ভালোভাবে মিক্সড করার পর উপরের দিক থেকে দিয়ে দিলাম গুঁড়া চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আজকে একটু ছোট সাইজের ছিল, তারপরও দিয়ে দিলাম। আর খেতে কিন্তু তারপর অনেক বেশি মজার হয়েছিল। কচুর লতি অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু আমার কাছে সব থেকে ইজি প্রসেস হিসেবে এরকম হাতে মেখে রান্নাটাই বেশি ভালো লাগে। আর হাতে মেখে রান্না খুব দ্রুত হয় আর খেতে কিন্তু অসাধারণ হয়। এত অল্প সময়ের মধ্যে যদি এরকম লোভনীয় একটা লতি চিংড়ি আপনি রান্না করতে পারেন, তাহলে তো গেস্ট থেকে শুরু করে যে কেউ আপনার হাতে রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। এটা এত বেশি মজার হয় খেতে। লতি চিংড়ি ভালোভাবে মিক্সড করার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে চুলার উপরে বসাই দিয়েছি, আর মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি যাতে উপর নিচ ভালোভাবে মিক্সড হয়ে যায় আর ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর এই তো অতিরিক্ত পানিটা শুকিয়ে গেলে আমার তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের লতি চিংড়ি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।